আজকের যে আইসিটি পরীক্ষা হয়েছে, তারপর এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আজকে ল্যাপটপ স্ক্রিন থেকে হাজির হয়েছি। তো এখানে ব্যাখ্যা দিব না, শুধুমাত্র সঠিক উত্তরগুলো কি হতে পারে সেটা আজকে আমরা মার্ক করে শুধু দেখাবো। বলছে যে ১০০ যে ডেসিমাল সংখ্যাটি আছে গণনা করার জন্য কতটি বাইনারি ডিজিট প্রয়োজন? ৭টি। 100 এবং হেক্সাডেসিমালের যোগফল কত হবে? এটা হবে AE। এরপরে কি আছে? এ বার প্লাস বি ফুল বার, আর একটি ফুল বার আছে। তাহলে আমরা এই বারটা যদি ভাঙি তাহলে এ ডাবল বার ইন্টু বি বার, তাহলে পরে কি গুণ সম্পর্ক? বি বার ইন্টু বি সমান 0, পরে গুণ করলে 0 হয়ে যায়, যেহেতু পরে বার আছে 1 হয়ে যাবে, 0টা হয়ে যাবে 1, উত্তর হবে 1। নিচের উদ্দীপে আলোকে ৪-৫ নংয়ের উত্তর দিতে বলছে যে একটা লজিক সার্কিট দেওয়া আছে, এখানে যোগ করলে হবে a প্লাস বি ফুল বার, এখানে হবে বি প্লাস সি ফুল বার। এটা দৈনিক গেট দিয়ে প্রবাহিত করি, তাহলে আমরা সরলীকরণ করে পাবো a প্লাস বি প্লাস সি। তাহলে a প্লাস বি প্লাস সি যেহেতু অর গেট সম্পর্ক, যোগ সম্পর্ক, তার মানে কোনো একটা মান অন হলেই 1 হবে। তাহলে আমরা যদি 1 পেতে বলছে, তাহলে এখানে 2 আর 3 হবে সঠিক উত্তর, উত্তর হবে 2, 3। গ নাম্বার। উপরের লজিক চিত্রটির জন্য সরলীকৃত মান নিচের কোনটা হবে? এটা হবে ঘ নাম্বার, কারণ যেহেতু দুইটা নট গেট আছে, তাহলে লাস্টে কি সি যদি প্রবাহিত করি সি বার আবার সি ডাবল বার, ডাবল বার সমান সি লেখা যাবে, তাহলে এটা যোগ করলে হবে a প্লাস বি প্লাস সি। আচ্ছা, এরপরে কি বলছি? HTML এ ফাইল এডিট করার জন্য টেক্সট এডিটর কোনটি? এখানে সবগুলো হবে নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস এবং সাবলাইম টেক্সট, সবগুলি হবে। তাহলে এর উত্তর হবে ঘ নাম্বারটা সঠিক উত্তর হবে। আমরা পরবর্তী এগুলো ব্যাখ্যা দিয়ে ভিডিও আকারে তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব বা ভিডিও ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন এখানে কি আছে দেখো, এখানে দুইটি টেবল দেওয়া আছে, একটা আছে এখানে আইডি হলো প্রাইমারি কি ফিল্ড, এখানে আইডি প্রাইমারি কি ফিল্ড, তাহলে নিঃসন্দেহে এটা প্রাইমারি কি হবে আইডি। এরপরে কি বলছি? প্রত্যেকটি টেবিলের যে রেকর্ডগুলো আছে একবার করে আছে, তার মানে ওয়ান টু ওয়ান রিলেশন হবে। এরপরে কি আছে? মেশিন লার্নিং ব্যবহারে তৈরিকৃত এনএলপি সফটওয়্যার কোনটি? এটা হবে ২ নাম্বার অপশনটা, মাইক্রোসফট কপিলট। এরপরে কি আছে? নিচের কোনটি HTML ডকুমেন্টের টাইপ ডিক্লারেশনে ব্যবহৃত হয়? এটা হবে ৩ নাম্বারটা, ঠিক আছে, এক্সক্লেমেশন মার্ক ফর ডক টাইপ ডট, পরে কি আছে? HTML, এটা হবে। শরীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতি হলো কি আছে? ফিঙ্গারপ্রিন্ট আছে আর ডিএনএ পর্যবেক্ষণ আছে, এটা হবে ১ এবং ৩। তাহলে ২ নাম্বারটা হবে সঠিক উত্তর। ওগুলো আমরা দেখি, দেখো এখানে কি আছে, আমরা একটু যদি জুম করে নেই, দেখো কি আছে। আহ, দেখো কি আছে, কম্পিউটার এবং মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন কোন মোড হয়? কম্পিউটার থেকে মাল্টিমিডিয়া যে প্রজেক্টর আছে, এখানে কি হয়? একমুখী ডেটা প্রবাহিত হয়, তার মানে এটা সিমপ্লেক্স মোড হবে, কারণ মাল্টিমিডিয়াতে কম্পিউটার কোনো ডেটা ট্রান্সফার করা যায় না, সেজন্য এটা সিমপ্লেক্স মোড হবে। এবং ২, তারপরে কি লিখছে? কোন কমান্ড টেবিল থেকে সব ডেটা নেওয়ার জন্য ব্যবহৃত হয়? এটা স্টার, সিলেক্ট লিখে স্টার দিলে সবগুলো যে ফিল্ড আছে সবগুলোকে সিলেক্ট করা এখান থেকে। এরপরে কি আছে? স্টুডেন্ট টেবিল থেকে ক্লাস 5 এবং মর্নিং সেকশন এবং শিক্ষার্থীদের তথ্য পড়ার জন্য কোয়েরি কোনটি? তাহলে আমাদের প্রথম কি লিখতে হয়? সিলেক্ট লিখতে হবে, লিখে কি দিতে হবে? স্টার দিতে হবে, যেহেতু আমরা সবগুলো ফিল্ড নিতে চাই। এরপরে ফর্ম লিখে টেবলে যে নামটা বা এন্টিটি থাকবে সেটা নিতে হবে। তাহলে দেওয়া আছে কি নিতে হবে আমাদের? টেবল নামক একটা আছে, তো ফর্ম দিয়ে লিখবো আমরা কি আছে? স্টুডেন্ট নামক একটা টেবিল আছে, স্টুডেন্ট নেব। এরপরে হোয়ার দিয়ে লিখতে হবে, হোয়ার কি বলছে? ক্লাস 5, তাই ক্লাস 5 নিতে হবে। এরপর আমাদের কি নিতে হবে? এরপরে অর সেকশন দিয়ে আমরা কি লিখবো? অর দিব নাকি এন্ড দিব? তার মানে আমাদের দেখতে হবে আগে যে কোনটা বলছে, যে শিক্ষার্থী তথ্য পাওয়ার লেখো, তাহলে বলছে ক্লাস 5 এবং বলছে যে তাহলে আমাদের এন্ড ব্যবহার করতে হবে। তাহলে এন্ড কোথায় আছে আমরা দেখো, এন্ড কিন্তু আমাদের 4 নম্বরও আছে, 2 নম্বরও আছে, তাহলে আমরা কোনটা নেব এখান থেকে? এখন দেখতে হবে আমাদের কোনটা সঠিক হয়। যেহেতু আমাদের কি আছে, এখানে সংখ্যা আছে, সংখ্যার ক্ষেত্রে কোটেশন ইউজ না করলে হয়, আমরা এখান থেকে 2 নাম্বারটাকে সঠিক বলে মনে করতে পারি, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, এখানে একটি কি দেওয়া আছে? টোপোলজি দেওয়া আছে, এটা আমাদের হবে n ইন্টু n মাইনাস কি হবে? 2 হবে। তাহলে এটা আমাদের জন্য কি সঠিক উত্তর? এটা ম্যাচ টোপোলজি, একটি ম্যাচ টোপোলজি দেওয়া আছে। উল্লেখিত টোপোলজির সুবিধাগুলো কি হতে পারে? এটা বলছে এটা হবে 1 এবং 3, কারণ নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগারেশন সহজ বলছে, কিন্তু না, এটা নেটওয়ার্ক ইনস্টলেশন এবং কনফিগারেশন জটিল হয়। তাহলে এটা যেহেতু বল, তাহলে আমাদের উত্তর হবে 1 এবং 3 হবে সঠিক উত্তর, তাহলে 1 হবে 3 সঠিক উত্তর। ন্যানো টেকনোলজির কোন পদ্ধতিতে ক্ষুদ্র পরমাণু থেকে বড় কাঠামো কি করা হয়? তৈরি করা হয়? সেটা আমরা জানি যে 2 ধরনের পদ্ধতি আছে ন্যানো টেকনোলজির ক্ষেত্রে। একটা হলো ক্ষুদ্র থেকে বৃহৎ, আর একটা হলো বৃহৎ থেকে ক্ষুদ্র। তা আমরা ক্ষুদ্র থেকে বৃহৎ যেটা, সেটাকে বলি আমরা কি? সেটাকে বলি বটম আপ। আর যেটা বৃহৎ থেকে ক্ষুদ্র, এটাকে বলি আমরা টপ ডাউন। তাহলে যেহেতু আমাদের কি বলছে, ক্ষুদ্র থেকে বৃহৎ বলছে, তাহলে এটা হবে বটম আপ হবে, 4 নম্বরটা হবে সঠিক উত্তর।
এরপরে কি আছে দেখো, এখানে বলছে যে একটা কম্পিউটারের অধীনে কয়টা, 10টা কম্পিউটার থাকবে। তার মানে আমরা জানি স্টার কম্পিউটারের অধীনে অনেকগুলো কম্পিউটার থাকতে পারে, তাই এটা হবে স্টার। এরপর বলছে যে স্টার কম্পিউটারের ক্ষেত্রে যদি ওই কম্পিউটার সি ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি। সি ভাষায় আমরা কি করি, স্ক্যানআপ দ্বারা ডাটা গ্রহণ করে থাকি আমরা। ঠিক আছে। এরপরে কি আছে, এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, 15 দিয়ে শুরু হয়েছে বা যাবে 25 পর্যন্ত, বাড়ছে কত করে, 2 করে বাড়ছে। তাহলে 2 করে যদি বাড়ে তাহলে 15 থেকে হিসাব করো, 15, 17, এরপরে কি হবে আমাদের 19, এরপর হবে 21। তাহলে 15, 17, 19, 21 4 বার। তাহলে যেহেতু আমার এখানে ব্রেক টাইম তো বলছে 21-এর মধ্যে, তাহলে আমরা 21-এ তাহলে কি হবে, প্রিন্টএফকে আগে না পরে দেওয়া, যদি আমাদের কি আছে প্রিন্টএফ যেহেতু আগে দেওয়া আছে, তার মানে আমাদের এখানে থেমে যাবে। তাহলে কত দেখাবে, 4বারই দেখাবে। এটা কতবার দেখাবে, এটা 4বার দেখাবে। ঠিক আছে। এই ইন্ডেক্স 5 এর 5টি ভ্যালু দেওয়া আছে, 10, 20, 30, 40, 50 থাকলে এ ইন্ডেক্সের মান 10 এবং এ ইন্ডেক্স 2 এর মান কত হবে, 30 হবে। এই প্রথম দুইটা হবে সঠিক উত্তর, তাহলে 1 এবং 2 হবে সঠিক উত্তর। 3 নাম্বারটা কখনো সঠিক উত্তর 5 হবে না, কেননা যেহেতু আমাদের এখানে ভ্যালু আছে কয়টি, 5টি, তার মানে আমি 0 থেকে কাউন্ট করলে হবে। সি প্রোগ্রামের ক্ষেত্রে লজিক্যাল অপারেটর কোনটি, লজিক্যাল অপারেটর এই যে লজিক্যাল এন্ড যেটা আছে, ডাবল এন্ড যেটা আছে, এটা লজিক্যাল এন্ড, 1 নাম্বারটা হবে। এই হলো আজকের সঠিক উত্তর। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে, যাতে অন্যরা কি করতে পারে, প্রত্যেক এমসিকিউ মিলানোর মাধ্যমে তার যদি কোনো ধরনের কনফিউশন থাকে যাতে কনফিউশন এড়াতে পারে, সেই জায়গা থেকে চিন্তা করে প্রত্যেকে আজকের এই ক্লাসটি শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে।